গ্রামে গিয়ে কিসের এত ব্যস্ততা সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু ঠান্ডায় তো আমার অবস্থা একদমই খারাপ। তারপরেও সকাল সকাল উঠে গেলাম, গ্রামে গেলে আমি একটু সকালে উঠি, ভালো লাগে গ্রামের দৃশ্যটা দেখতে। তো এখানে হচ্ছে আমাদের পেঁপে গাছ, আর মাশাল্লাহ অনেক বেশি পেঁপে ধরেছিল। আরও কয়েকটা গাছ আছে আমাদের। তারপরে এই গাছ থেকে আমি কয়েকটা পেঁপে ছিঁড়ে নিলাম। মানে গ্রামে গেলে একটা সুবিধা কি, মানে যখন ইচ্ছা তখনই যা ইচ্ছা তাই খাওয়া যায় গাছ থেকে নিয়ে, এটার মধ্যে অনেকটা আনন্দ আছে। আপনারা যাদের গ্রামে যান কিংবা গ্রাম আছে যাদের, তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমার নাস্তা বানানোর পালা। আমি এখানে নাস্তা তৈরি করতেছি, আর রুটিগুলো এত বেশি সুন্দর হচ্ছিল, মানে বলার বাহিরে, অনেক ফুলে ফুলে রুটিগুলো সুন্দর হইতেছিল। তারপর আমি এখানে কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। পরোটাগুলা কালারগুলা যে এত বেশি সুন্দর ছিল, মানে খেতে না জানি কত মজা হবে। মানে একটু পরে আপনাদেরকে দেখাবো, অনেক বেশি সুন্দর হয়েছিল। আর পরোটা আর রুটি দুইটাই বানিয়েছি, কারণ অনেকে রুটি খায় আমাদের বাসায়, আবার অনেকে পরোটা খায়। এই যে হচ্ছে পরোটার ফাইনাল লুক, মানে কি আর বলবো, ক্যামেরার মধ্যে এত সুন্দর দেখাচ্ছিল আর বাস্তবে আরও অনেক বেশি সুন্দর হয়েছিল। তো সকাল সকাল নাস্তা টাস্তা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। এই তো এটা হচ্ছে আমাদের শাশুড়ির রুম, এটা এখন গুছাবো। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রুম, মানে কি অবস্থা যে খারাপ। এগুলা সব আমার এখন গুছাতে হবে, জানি না একা একা কীভাবে এগুলা সব সামলে নিব। তো এভাবেই, মানে শীতের দিন তো দিনটা একদমই ছোটো থাকে। তো তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে গেলাম। আবারও দুপুরে রান্না, গাছ থেকে যে পেঁপেগুলা ছিঁড়ে আনছি ওগুলাই আজকে ভাবলাম ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে এগুলা হচ্ছে একটুখানি খাসির মাংস। মানে আমাদের এলাকায় কি, মানে যদি কারো বাচ্চা হয়, সে যে আকিকা দেওয়া হয়, সেগুলোর মাংস আসলে সমাজে সব বন্টন করে দেওয়া হয়। তারপরে হচ্ছে আমার শ্বশুর কিছু করলা নিয়ে আসছে দেখি বাজার থেকে, সেগুলো কেটে কুটে মানে ভাজি বসিয়ে দিব এখন। আর পেঁপে দিয়ে ডাল দিয়ে যে রান্না করতেছিলাম, এটা এখন এই যে মানে রান্না করা শেষ। এখন হচ্ছে করলা ভাজি, আমি ভাজি শুরু করব। আর করলা ভাজিতে তিতা হলেও কিন্তু আমার খেতে খুব ভালোই লাগে। কার কার করলা ভাজি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো খুব পছন্দ। তারপর আমি মাছ ভাজিও করে নিচ্ছিলাম। মাছ ভাজি আজকে রান্না করব হচ্ছে মাছ ভাজি, তারপর পেঁপে দিয়ে ডাল দিয়ে খাসির মাংস, আর হচ্ছে করলা ভাজি। তো তারপর দেখি আমার শ্বশুর এই যে আমাদের বাজার থেকে এই যে সিঙ্গারাগুলো নিয়ে আসছে, মানে ছোট ছোট সিঙ্গারা। এগুলো খেতে আমার খুব মজা লাগে। আসলে আমার তো একই গ্রামে বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এক জায়গায়। তো আসলে এগুলা তারপর ঘরে এসে যে ফ্রিজটা একটু ধুয়ে মুছে নিলাম। তো নতুন ফ্রিজ একদম, তাই আর কি প্রথমে এনে ধুয়ে টুয়ে নিলাম, এখনও জয়েনও দেওয়া হয়নি। তো সেজন্য আগে থেকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এই যে কাজের মেয়ে রহিমা, যে আমি একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। তো এইভাবেই হচ্ছে কাজ কাম করতে করতে আমার দিনটা শেষ হয়ে যাচ্ছে। তারপর গেলাম আমাদের পাশের বাসার ভাবি, মানে আমাদের হচ্ছে কাকাতো ভাইয়ের বউ, তাদের বাসায়। আর এটা হচ্ছে আমাদের এশামণি। এশামণি কিন্তু অনেক বেশি কিউট। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।